ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে বাংলার নবাব এরা সবাই প্রয়োজনে টাকা ধার করত জগৎ শেঠের কাছ থেকে। আর এই মুহূর্তে যে প্রাচীন বাড়িটি আপনারা দেখছেন তা হলো এককালে নাম করা ধনী ব্যক্তি জগৎ শেঠের। এই জগৎ শেঠ নিজের স্বার্থের লোভে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে। বিশ্বাসঘাতক জগৎ শেঠের এই বাড়িটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র, যে বাড়ির প্রতিটি ইটে দেখা যায় আভিজাত্যের ছোঁয়া। ঠিক কী পরিমাণ ধনী হলে ইংরেজ বণিকরা তার কাছ থেকে টাকা ধার নিতে পারে সেটা একটু ভেবে দেখুন। শোনা যায় বাংলায় কত মুদ্রা ছাপা হবে তাও নির্ধারণ করত এই শেঠ পরিবার। বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে জগৎ শেঠের বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো, সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য জগৎ শেঠের শেষ পরিণতি কী হয়েছিল তাও আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। শেঠদের আদিপুরুষ হীরানন্দ সাহু ছিলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা। তিনি একবার ঠিক করেন সারা ভারত ভ্রমণ করবেন এবং ব্যবসা বাণিজ্য করবেন। তিনি যখন উত্তর ভারত ভ্রমণ করছিলেন তখন তার সাথে পরিচয় হয় এক জৈন ধর্মগুরু। হীরানন্দ তার কাছ থেকে ধর্মের দীক্ষা নেন এবং তার পরামর্শে 1652 সালে পাটনাতে আসেন ব্যবসার জন্য। লোককথায় শোনা যায় পাটনাতে এসে তিনি প্রচুর গুপ্ত ধনসম্পত্তি খুঁজে পান এবং এরপর এক ধনী ব্যক্তি হিসাবে বেশ নাম কামিয়ে ফেলেন। এই হীরাচাঁদের 7 জন ছেলের মধ্যে একজন ছিলেন মানিকচাঁদ, যিনি পরবর্তীকালে ঢাকায় এসে বাণিজ্য শুরু করেন। মানিকচাঁদের তীক্ষ্ণ বুদ্ধির ফলে তিনি ঢাকা তথা বাংলার অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকার দেওয়ান ছিলেন তখন তাকে অনেক কাজে সাহায্য করেছিলেন মানিকচাঁদ, এমনকি প্রয়োজনে টাকা ধার দিতেন মুর্শিদ কুলি খাঁকে। পরে মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করলে মানিকচাঁদ তার সাথে নতুন রাজধানীতে চলে যান।